আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাবিয়াস কিচেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। পাতলা মাছের ঝোল জিরে বাটা দিয়ে। প্রথমে আমি কড়াইয়ে মাছ ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপরে আমি মাছটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটি মশলা বেটে নেবো, যেটি হচ্ছে জিরে। বন্ধুরা, আমার মাছটি ভাজা হয়ে যাচ্ছে, এবার আমি তুলে নিচ্ছি মাছটি ভাজা হয়ে যাওয়ার পর আমি জিরেটা বেটে নেবো শিলনোড়ায়। দেখতেই পাচ্ছ জিরে নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি বেটে নেওয়ার জন্য। এবারে চলো বন্ধুরা বাটা যাক। এই কম মশলার তরকারি আপনার বাড়িতে গরমকালে খেতে পারেন, খুবই উপকারী ও হেলদি খাবার। এটি সবজি দিয়ে বানানো হচ্ছে গরমকালে। ঝিঙে, কাঁচকলা, ডাঁটা ও আলু দিয়ে বানিয়ে নেওয়া হচ্ছে পাতলা জিরে বাটা দিয়ে মাছের ঝোল বানানো হচ্ছে। বন্ধুরা অবশ্যই দেখবেন ভিডিওটি, পাশে থাকবেন, কোনো মতেই স্কিপ করবেন না। হয়তো কোনো টিপস আপনার কাজে লাগতে পারে, কিংবা আপনি এরমভাবে বানাতে পারেন। পদ্ধতিটি খুবই সহজভাবে বানিয়ে নিতে পারেন। বন্ধুরা এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি, ঘরোয়া পদ্ধতিতেই বানাচ্ছি, এটা গ্রাম্য পদ্ধতিতে। চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার কাঁচা লঙ্কা ও জিরে বাটা একসাথে হয়ে গেছে। এবার আমি জিরে বাটাটি একটি বাটিতে তুলে নেব। দিয়ে এবারে আমরা মেন রেসিপির দিকে যাই, কীভাবে আমি রেসিপিটি পুরো বানাবো। দেখতেই পাচ্ছ বাটা হয়ে গেছে শিলনোড়ায়। অবশ্য শিলনোড়ায় আপনারা মিক্সারও করতে পারেন, শিলনোড়ায় বাটলে টেস্ট বেশি লাগে, ওই জন্য আমরা শিলনোড়ায় বেটে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কাঁচা লঙ্কা ও জিরে বাটাটি প্রায় হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি আপনার একটু ভালো লাগে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি কমেন্ট করবেন। আপনার একটি কমেন্ট আমাদের উৎসাহ করে। এবার আমি দেখতে পাচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর অল্প পরিমাণে কালো জিরে দিচ্ছি। অল্প পরিমাণে কালো জিরে দিয়ে ওটাকে ভাজা ভাজা করে নেওয়ার পর কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আর কেটে রাখা আলু দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আমি 1 মিনিটের মতো ভেজে নেবো আলুগুলি। দেখতেই পাচ্ছ আমি আলুগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়া 1 মিনিট ভাজে নেওয়ার পর একটুখানি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। যার মধ্যে আছে কাঁচকলা, ঝিঙে, ডাঁটা। দেখতে পাচ্ছ আমি কেটে রাখা সবজিগুলো এবার কড়াতে দিয়ে দেবো। কড়াতে দিয়ে দেওয়ার পর ভালো করে 1-2 মিনিট ভাজা ভাজা করবো। করে নেওয়ার পর ওর মধ্যে দেবো বন্ধুরা, ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এবং রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটি খুব দুর্দান্ত স্বাদে হয়েছিল, কম মশলা, তরকারিটা খুবই ভালো। দেখতেই পাচ্ছ আমি সবজিগুলিকে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ মটরশুঁটি ও একটু টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে সেইগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা মিক্স সবজি দিয়ে হালকা ঝোল গরমকালের ভাতে, দুপুরের ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এতে 8 চামচ পরিমাণ আদা রসুন বাটা ও জিরে বাটারি কাঁচা লঙ্কার সাথে যেটা বেটে রেখেছিলাম তোমাদেরকে রেখেছি, ওইটি দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি একে একে কিছু মশলা দেবো। বন্ধুরা প্রথমে দেখেছো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, এতে স্বাদ মতো নুন দেওয়া হলো। অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো ব্যবহার করা হয়েছে কালারের জন্য। বন্ধুরা এটি তোমরা অ্যাভয়েড করলে খুব ভালো হয়, দিলেও ভালো হয়। এটা আমাদের বাড়িতে যেহেতু একটু ঝাল বেশি খাই, ওই জন্য একটুখানি সামান্য গুঁড়ো লঙ্কা অ্যাড করতে হলো। দিয়ে এবারে ওর মধ্যে একটু জিরে গুঁড়ো নয় বন্ধুরা, একটু ধনে গুঁড়ো দেওয়া হচ্ছে অল্প পরিমাণ। দেখতেই পাচ্ছ একদমই 1/2 চামচেরও কম ধনে গুঁড়ো দিয়ে এবার মশলাটিকে ভালো করে কষিয়ে নেবো। দেখতেই পাচ্ছ ভালো করে মানে মশলাটির সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের এবং মশলার গন্ধ না থাকে। এবং ভালো করে কষিয়ে নেওয়ার পর তোমার সাথে দেখাচ্ছি বন্ধুরা আমার প্রায় কষা হয়ে এসে আমি কষিয়ে নিয়েছিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে পর্যাপ্ত পরিমাণে চাপা দিয়ে দেবো, পানি দিয়ে দেবো। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে যাতে ঝোল তো বন্ধুরা, এই জন্য একটু পানির ভাগটা বেশি দিয়েছি। পানিটা একটু বেশি দিয়ে এবার আমি বন্ধুরা চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দেওয়ার পর আলুটি প্রায় আলু ও সবজি ভালো করে সিদ্ধ হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা যে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ আমি তো কড়াইটি এবার চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে দেওয়ার পর বন্ধুরা 10 মিনিট তরকারিটি ভালো করে হবে। আমরা তরকারিটা ভালোভাবে হবে। তরকারিটি হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি খুলে দেখিয়েছি আমার তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে। সাইডে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ আমার এই পর্যায়ে আলু ও সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি একটুখানি কেটে তোমাদেরকে আলুটি দেখিয়ে দিলাম।
এবার কেটে আলু একটু দেখিয়ে দেওয়ার পর এবারে বন্ধুরা আমি নুনটা দেখে নিচ্ছি যে নুন কম কিংবা বেশি হয়েছে কিনা। ওই জন্য দেখে নিচ্ছি, তোমরা চেক করতেও পারো, না পারো তোমরা যদি চেক করতেও পারো, চেক করে নেওয়া ভালো, যাতে ভাত খাওয়ার সময় নুন কম না পড়ে। কাঁচা নুন তো শরীরের পক্ষে খাওয়া উপকার নেই, ওই জন্য আমি চেক করে নিচ্ছি, যাতে নুন যদি কম পড়ে অল্প পরিমাণ দিয়ে দেবো। আমার তরকারি রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে কিছুক্ষণ 2 মিনিট ফুটে নেওয়ার পর আমি তরকারিটি অন্য পাত্রে ঢেলে নেবো। তরকারিটি আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি বন্ধুরা। দেখো কি সুন্দর দুর্দান্ত কালার এসে, তরকারিটি খেতে খুব সুন্দর হয়েছিল। বন্ধুরা রেসিপিটিতে বাড়িতে অবশ্যই ট্রাই করবে, করে কীরকম খেতে হয়েছে কমেন্ট করতে ভুলবেন না।